এই গরমে লাঞ্চে খাওয়ার পাতে যদি থাকে কাঁচা আম দিয়ে টক ডাল আর সাথে হালকা ঝাল ঝাল আলু পোস্ত, তাহলে আশা করি আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, লিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্রীষ্মকালে আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই এই কাঁচা আম দিয়ে টক ডালটা প্রায়ই হয়ে থাকে। আজকে আপনাদের সাথে সেই টক ডাল আর তার সাথে আলু পোস্ত রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। আমাদের আজকের রেসিপি হলো টক ডাল আর সাথে আলু পোস্ত। তো প্রথমে আমি এখানে আগে পোস্তটা বানিয়ে নেব। পোস্ত বানানোর জন্য এখানে 6টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়ে জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে পোস্তটা বেটে নেব। একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ পোস্ত দানা। আপনারা চাইলে পোস্তটাকে এখানে শিলেতেও বেটে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে পোস্তটা বেটে নেব। পোস্ত এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর পোস্তটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তেলে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার কিছুক্ষণ তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো। পোস্তয় হলুদ হয়তো অনেকেই পছন্দ করেন না, তো সেক্ষেত্রে আপনারা হলুদটা এখানে নাও ব্যবহার করতে পারেন। এবার 1 থেকে 2 মিনিট মতন আলুগুলোকে এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে কড়াইয়ের গায়ে যখন একটু লেগে লেগে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 10 থেকে 15 মিনিট মতন সময় নিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। পোস্ত বাটার সময়ও আমি এখানে লঙ্কা ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা অবশ্যই এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিনিট 15 পর ঢাকাটা খুলে দিচ্ছি। আলুগুলো এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে কিছু আলু আমি একটু ম্যাশ করে দিচ্ছি। এরপর এতে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে আলুর সাথে ভালো করে পোস্তটাকে মিশিয়ে নেব। মিক্সারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা একটু ফুটতে দেব। এতে জলটাও কমে আসবে আর পোস্তটাও ঘন হবে। অনেকেই পোস্ত ঝোলঝোল খেতে পছন্দ করেন, তবে পোস্ত যদি একটু মাখা মাখা হয় সেটা খেতে বেশি ভালো লাগে। নুনের পরিমাণটা এই পর্যায়ে অবশ্যই একবার চেক করে নেবেন। পোস্ত এখানে আর তৈরি হয়ে এসেছে। সবশেষে এবার এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে এবার একবার মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই আলু পোস্ত এখানে একদম তৈরি। এবার টক ডালটা এখানে তৈরি করে নেব। টক ডাল বানানোর জন্য এখানে একটা বড় সাইজের কাঁচা আম এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ মুসুর ডাল। ডালটাকে এবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। ডাল এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল আর দিচ্ছি স্বাদ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা। কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে নিয়ে এবার সিটিটা বসতে বসতে ততক্ষণ আমগুলোকে সেদ্ধ হতে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো সরষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা তেলে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি।
আম দিয়ে তেলের সাথে 1 থেকে 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব। আমগুলো দিয়ে নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন। নুন আর হলুদ দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমগুলোকে সেদ্ধ হতে দেব। কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় একেবারেই লাগে না। ডালটাও এদিকে দেখতে পাচ্ছেন খুব ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে। মিনিট 5 পর এবার আমি এর ঢাকনাটা খুলে দিচ্ছি। আমগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। কুকারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে। জল দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। নুন যেহেতু এখানে আমি আগেও 2বার ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা এখানে একবার চেক করে নিয়ে তারপর দেবেন। এবার 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দেব। নুন মিষ্টির পরিমাণটা এই পর্যায়ে একবার অবশ্যই চেক করে নেবেন। ব্যাস 2 থেকে 3 মিনিট মতন ডালটা এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। টক ডাল এখানে এখন একদম তৈরি পরিবেশনের জন্য। গরম ভাত আর তার সাথে আলু পোস্ত আর টক ডাল। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে।